আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক কভার ডিজাইন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ফন্ট ইনস্টল করতে হয়। দেন তার আগে আলোচনা করেছিলাম আপনি কিভাবে আইকনগুলো পাবেন, আইকনগুলো কিভাবে সংগ্রহ করবেন সে ব্যাপারটাও আলোচনা করেছিলাম। তো যাই হোক, এবার আমরা আলোচনা করব সরাসরি ফেসবুক কভার কিভাবে ডিজাইন করতে হয়। তো প্রথমত আমি ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। ইলাস্ট্রেটর ওপেন করার পর আমরা আমাদের যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের প্রথমত জানতে হবে ফেসবুক কভার ডিজাইন করার জন্য ফেসবুক কভার সাইজটা জানতে হবে। তো আমি ফেসবুক কভার ডিজাইন বা কভার সাইজ এটা লিখলাম। সার্চ করে দেখি আমরা 820 পিক্সেল বাই 312 পিক্সেল। যেহেতু আমরা নতুন তাই আমরা এই ডিজাইনগুলো আইডিয়া নেব গ্রাফিক রিভার থেকে, এবং পরবর্তীতে কিভাবে আপনি আইডিয়া জেনারেট করবেন সেই ব্যাপারটা আমরা আলোচনা করব। তাই আমি একটা ডিজাইন তৈরি করছি। আমাদের প্রয়োজন 820 বাই 312 পিক্সেল। আমরা এইখান থেকে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর আমাদের যেহেতু এটা ওয়েব ম্যাটেরিয়ালে হবে সেক্ষেত্রে আমরা ওয়েবে ক্লিক করছি। 820 বাই 312 আমরা পিক্সেল নিব। 820 বাই 312 পিক্সেল, 312 অর্থাৎ 312 পিক্সেল। এগুলোর কোনো ব্লিড হবে না। এই হচ্ছে আমাদের ফেসবুক কভার ডিজাইনের আর্টবোর্ড বা ইন্টারফেস। আমরা এবার যে কাজটা করব, এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিই, সুন্দর করে বরাবর একটা আর্টবোর্ডের উপর কি করলাম, একটা পেজ নিয়ে নিলাম যেটাকে বলা যায় পেজ। দেন আমরা সিলেকশন টুল ক্লিক, দেন আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব। এবার আমরা আইডিয়া নেওয়ার জন্য যার সহযোগিতা নেব সেটা হচ্ছে গ্রাফিক রিভার। আমরা গ্রাফিক রিভারে যাব। গ্রাফিক রিভারে যাওয়ার পর আমরা এখান থেকে যেটা গ্রাফিক রিভারে যাচ্ছি, দেন গ্রাফিক রিভারে যে আমরা ফেসবুক না, এটা হচ্ছে হ্যাঁ ফেসবুক কভার, রাইট, ফেসবুক কভার, ফেসবুক কভার, এই যে ফেসবুক কভার, এই যে ফেসবুক কভার ইন গ্রাফিক্স ফেসবুক কভার, আমরা এটা লিখে সার্চ করলাম। ফেসবুক কভার লিখে সার্চ করার পর ফেসবুকের কভারের জন্য যে সমস্ত সাইজ এর কভার হয় সেই সমস্ত সকল কভারগুলো এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে দেখলাম, এখান থেকে একটা আইডিয়া নিব। আমরা শুধু গ্রাফিক রিভার না, আরো বিভিন্ন সাইট থেকে আইডিয়া নিব। যেহেতু আমাদের এটা ফেসবুক কভার ডিজাইনের নিউ ক্লাস, সেক্ষেত্রে আমি গ্রাফিক রিভার থেকে আইডিয়া নিয়ে দেখাচ্ছি। এখানে দেখেন নানা ধরনের গ্রাফিক ফেসবুক কভার ডিজাইন আছে, নট গ্রাফিক ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন আছে। আমরা প্রথমত সহজ একটা ফেসবুক কভার ডিজাইন তৈরি করব। পরবর্তীতে ক্রমান্বয়ে আমরা ধীরে 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 একটু হাই যে গ্রাফিক্স ফেসবুক কভার ডিজাইনগুলো আছে সেগুলো করব। প্রথমত আমরা ধারাবাহিকভাবে এটা, আমি এখান থেকে এটা ওপেন করছি, এখান থেকে সরি, আচ্ছা এখান থেকে এটা ওপেন করেছি। আমি একটু ভুল করেছি, আমার উচিত ছিল নিউ ট্যাবে ওপেন করা। আচ্ছা আবার যাই হোক, আচ্ছা আমি এখান থেকে এটাকেও নিউ ট্যাবে ওপেন করি, এটাকেও নিউ ট্যাবে ওপেন করি আপনাদেরকে দেখানোর জন্য। এবং এই যে এইগুলো নিয়ে আমার অলরেডি টিউটোরিয়াল আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমনে কি করতে হয়। পরবর্তীতে আপনারা নিজেরাই সেগুলো দেখে করতে পারবেন। এভাবে দেখে দেখে যখন প্র্যাকটিস করবেন একটা সময় আপনাদের মাথায় আইডিয়া চলে আসবে। তো আমি প্রথমত এই যে এটার মধ্যে 25টা ফেসবুক কভার আছে, এবং 25টা ফেসবুক কভার দেখেন এখানে 86টা সেল হয়েছে, অনলি $5 সে দিচ্ছে। এবং এখান থেকে আমি যদি দেখি 496টা সেল হয়েছে। ঠিক আছে, এটা রেটিংটাও ভালো, খারাপ না। আচ্ছা এই হচ্ছে ফেসবুক কভার ডিজাইন। আচ্ছা আমি এখান থেকে একটু দেখি, এই যে অনেক ধরনের ডিজাইন আছে। আমরা এই ডিজাইনটাকে প্রথমত, এই একটা ডিজাইন আছে এটা একটু করে দেখাই। খুব সহজে আপনি এই ডিজাইনটা কিভাবে করবেন। এই যে এটা একটা ফেসবুক কভার ডিজাইন, আমি এটাকে একটা ফেসবুক কভার ডিজাইন হিসেবে প্রথমত আমরা এই ডিজাইনটা একটু করব, এবং সেটা কিভাবে করব একটু দেখি। আমি একটু বড় করে দেই এই ডিজাইনটা দেখার জন্য। সরি আমি জুম করে ফেলেছি, একটু হাই জুম। আচ্ছা আমাদের ডিজাইনটা সম্ভবত এই যে এটা,
আমি যদি একটু এই পাশে যাই, আচ্ছা এটা কি আমার এভাবে নেওয়া যাবে না, সেটাকে আমার ক্লিক করে ডাউনলোড করতে হবে। আমি বুঝতে পেরেছি, আমাকে এটা ক্লিক করে ডাউনলোড করতে হবে। আচ্ছা আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই, যদিও ডিজাইনটা ছোট, তারপরে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আচ্ছা এবার স্ক্রিনশট নেওয়ার পর দেন আমরা এটা কি করব, ইলাস্ট্রেটরে ওপেন করে নিব। আচ্ছা আমরা এই ডিজাইনটা একটু করব, কিভাবে করব একটু দেখি। এটা খুবই সিম্পল একটা ফেসবুক কভার ডিজাইন। প্রথমত আমরা কোথায় যাব, পিক্সেল থেকে, আমরা যেখান থেকে কপিরাইট ফ্রি ইমেজ নিতে পারি, পিক্সেল, PIXEL, আমরা এই বিষয়গুলো নিয়ে প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম, সম্ভবত পিক্সেল বানানটা ভুল করেছি। আচ্ছা এই হচ্ছে আমাদের পিক্সেল সাইট। এই সাইট থেকে আমরা কি করব, বিল্ডিং, যেহেতু এখানে বিল্ডিং এর একটা ছবি ইউজ করা হয়েছে, আমরা ওইখান থেকে বিল্ডিং এর একটা ছবি ইউজ করব। আমি এখান থেকে বিল্ডিং লিখে সার্চ করছি, এই যে বিল্ডিং লিখে সার্চ করছি। এই যে বিল্ডিং লিখে সার্চ করার পর আমরা প্রথমত এই বিল্ডিংটা পেয়েছি, আমি এটা কি ডাউনলোড করে নেই। সাপোজ আমি এটা কি ডাউনলোড করে নিয়েছি। দেন এবার আমরা যেটা করব, এখান থেকে ফাইল, ফাইল থেকে বেশ এটাতে ক্লিক করব। আমরা এই বিল্ডিংটা কি করলাম, প্যাসে ক্লিক দিয়ে জাস্ট এখান থেকে এই বরাবর সুন্দর করে দিয়ে দিব। আমি এই যে এই বরাবর সুন্দর করে দিয়ে দিয়েছি। সম্ভবত এখানে যে ব্যবহৃত বিল্ডিংটা না, এটা একটা অন্যরকম বিল্ডিং। দেন এটা আমরা এই আর্টবোর্ড বরাবর ছোট্ট করে দিয়ে দিচ্ছি, সেট করছি। এই হচ্ছে বিল্ডিং। আমরা খুব বেশি এটার মতো বিল্ডিংটা নেইনি। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে আমাদের আর্টবোর্ডটা যতটুকু পরিমাণে, ঠিক ততটুকু পরিমাণেই আবার একটা রেক্টেঙ্গেল আঁকবো। দেন আমরা দুইটা একসাথে সিলেকশন করে মেক ক্লিপিং মাস্ক, এখান থেকে আমাদের বিল্ডিংটা কি হয়ে গেছে, মাস্কিং হয়ে গেছে। এখান থেকে আমাদের বিল্ডিংটা সম্পূর্ণটা কি হয়ে গেছে, মাস্কিং হয়ে গেছে। দেন এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখান থেকে তারা একটা শেপ নিয়ে জাস্ট কিছু একটা লিখে দিয়েছে। যেহেতু এটা একেবারেই নিউ ক্লাস, একবারে আপনারা বেসিক লেভেল থেকে শুরু করছেন, সেজন্য আমি একেবারে ইজি বিষয়গুলো দিয়ে আগেই শুরু করছি। দেন আমরা পেন টুল দিয়ে, সরি আইড্রপার টুল দিয়ে এখান থেকে কি করলাম, কালারটা পিক করে নেব। যদি ওখান থেকে কালারটা একটু বেশি দেওয়া, আমি আর একটু চাইলে নিতে পারি। এবং লস ইন সিটি, এটা এখান থেকে আমরা লিখে দিব। আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে কি ফন্টে লিখব, লস ইন সিটি আগে একটু লিখি, লস ইন সিটি, CITY। কিন্তু এখান থেকে যে কাজটা হয়েছে, এখানে দেখেন প্রত্যেকটা ফন্ট কিন্তু বড় হাতের, কিন্তু আমরা কি করেছি, প্রত্যেকটা ফন্ট ব্যবহার করেছি ছোট হাতের। এখন দেখা গেল আপনি অনেকগুলো ফন্ট একসাথে লিখলেন, তারপর দেখলেন সবগুলো ছোট, কিন্তু একসাথে যদি আপনি সেগুলো বড় করতে চান, টাইপে ক্লিক করবেন। টাইপে ক্লিক করার পর চেঞ্জ কেস, সেটাতে ক্লিক করার পর এখান থেকে আপার কেস করে দিবেন। আমাদের ফন্ট ফেজটা কিন্তু এটার সাথে মিলছে না, আমরা ফন্টটা একটু চেঞ্জ করব। আমরা এটা সিলেকশন করার পর কন্ট্রোল টি, ক্যারেক্টারে যাব। দেন আমরা এইখান থেকে কি করব, ফন্টটা একটু চেঞ্জ করব। এখান থেকে দেখি কোন কোন ফন্ট বেস্ট। আমরা চাইলে এখান থেকে মনসেরাত ফন্টটা ইউজ করতে পারি, চাইলে নেক্সা ইউজ করতে পারি। এই ফন্টগুলো খুব ভালো একটা ফন্ট। তবে এই যে এখান থেকে যেটা আছে, এই ফন্টটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা ফন্ট। আচ্ছা আমি এখানে LOST হবে, আমি LOCE দিয়ে দিয়েছি, সরি লস্ট, হ্যাঁ এবার ঠিক আছে, আমি স্পেলিং ভুল করেছি। আমরা এই ফন্টটা চাইলে ব্যবহার করতে পারি। এই ফন্টটা খুব সুন্দর একটা ফন্ট। আচ্ছা LOST, সরি ST, লস্ট। আচ্ছা এই ফন্টটা ইউজ করতে পারি। আচ্ছা আমরা ফন্ট নিয়ে যদি একটু আইডিয়া নেই, দেখি তো আমাদের এখান থেকে অনেক ফন্ট আছে। আমি ফন্টের জন্যই
কিছু আলাদা আলাদা করে রেখে দিয়েছি, কোন ফন্ট দেখতে কেমন, কোন ফন্টের ইন্টারফেসটা কেমন, সেগুলো আমরা একটু দেখি। এখানে নানা ধরনের ফন্ট আছে, হ্যাঁ, এখান থেকে নানা ধরনের ফন্ট আছে। ইমফ্যাক্ট ফন্ট, লোটো, পপিন্স, নেক্সা, এই ফন্টটাও খুব সুন্দর। এই যে এই ফন্টটা আমরা ইউজ করতে পারি, বেবিস, বেবিস এই ফন্টটা ইউজ করব। BEBA, এই যে বেবিস, এই ফন্টটা সম্ভবত এখানে এই ফন্টটা ইউজ করছে তারা। জি, এই ফন্টটা ইউজ করেছে। দেন এবার আমরা যে কাজটা করব, এটাকে একটু ছোট করে এখানে নিয়ে বসাবো এবং ফন্ট ফেসটা কি করে দিব, হোয়াইট, অবশ্যই হোয়াইট কালার করে দিব। আচ্ছা, আমরা আইডপর না নিয়ে এখান থেকে সরাসরি হোয়াইট কালারটা করে দেই। দেন এটাকে আমরা ফন্ট ফেসটাকে ছোট করে দিব। আমি এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। আমি আমি এইটাকেই এটার ভিতরে এখানে অ্যাড করে দিই। দেন ক্যারেক্টার, দেন এটাকে এই পাশে রাখি। লস ইন সিটি, আচ্ছা এখান থেকে মনে হয় আমরা স্পেস দিতে গিয়ে ভুলে গিয়েছিলাম। এই যে লস ইন সিটি। দেন এটাকে মিডল করার জন্য দুইটাকে একসাথে সিলেক্ট, সরি এই দুইটাকে একসাথে সিলেক্ট। আচ্ছা, এটা কি আলাদা, কন্ট্রোল 2 দিয়ে লক করে নেই। দেন এই দুইটাকে একসাথে সিলেক্ট। এইটার উপর বেস করে আমরা কি করব, অবশ্যই মিডল অ্যালাইন, এই যে এখান থেকে মিডল অ্যালাইন করে দিব। দেন এখান থেকেও এটাকে অ্যালাইন করে দিচ্ছি। দেখেন এটা ঠিকই মাঝামাঝি অবস্থানে আছে, যদিও এখান থেকে ওরা স্পেসটা একটু বেশি নিয়ে নিচে আরেকটা কিছু ইউজ করেছে। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, নিচে উপরে তারা একটা ওয়েবসাইট ইউজ করেছে, আমরা এখান থেকে খুব বেশি স্পেস নিয়ে নিয়েছি, এত বেশি নেওয়া যাবে না। আচ্ছা, আমি এখান থেকে একটু ছোট করে পূর্বের মতো করে দেই। এবং এখান থেকে তারা কি করেছে, একটা ওয়েবসাইটের লিংক এখানে দিয়েছে। তো আমাদের এই বিল্ডিংটায় এখানে আমরা ওয়েবসাইটের কোনো লিংক দিচ্ছি না, জাস্ট সুন্দর দেখার জন্য আমরা একটা ফেসবুক কভার কি করলাম, তৈরি করে ফেললাম। খুব ইজি একটা ফেসবুক কভার তৈরি করলাম। দেন এবার ফাইল থেকে পেজ, এটাতে ক্লিক করব, ক্লিক করার পর, সরি পেজ, এটা আমি ভুল করেছি, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এটাতে ক্লিক করব এবং আমরা এটা কোন ফরম্যাটে সেভ করব, অবশ্যই পিএনজি তে। এবং এখানে দিয়ে দিলাম ফেসবুক কভার, ফেসবুক কভার লিখে দিলাম, ফেসবুক কভার 1 এটা লিখে দিলাম। দেন ইউজ আর্টবোর্ড, এই অপশনটা ক্লিক করে আমরা এটা কোথায় সেভ করব, আমরা ভিডিওতে সেভ করতে পারি বা ডাউনলোডেও সেভ করা যায়। আমরা ডাউনলোডে সেভ করে দিচ্ছি। এটা আমরা সেভ করছি কি মোডে, আচ্ছা এখান থেকে 72 থেকে 300 করে দিচ্ছি। দেন ওকে ক্লিক করলাম, আমাদের ডিজাইনটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল। এবার আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব, কি ফেসবুক, এটাও ডাউনলোড। এই যে আগের যে মোডটা ছিল সেটা ছিল পিএনজি, এবার আমরা যেটা করব পিএনজি না, আমাদের তো সেটা হচ্ছে এআই, অর্থাৎ ইলাস্ট্রেটর ফাইল। এই যে এআই ফাইল, দেন আমরা সেভ এর উপর ক্লিক, এবার এটাও সেভ হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, একটা প্রফেশনাল ফেসবুক কভার খুব অল্প সময় ক্রিয়েট করে ফেললাম। আপনারা যারা নতুন একেবারে, তারা এটা একটু প্র্যাকটিস করবেন। পরবর্তীতে আমরা যতটাই সামনের দিকে যাব আরেকটু ইজি হবে, আরেকটু ইজি হবে, একটা সময় এক্সপার্ট হয়ে যাব। তবে আমরা সেই বিষয়টা একটু দেখি, আমরা যেটা এবার ডাউনলোডে সেভ করেছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডাউনলোডে সেভ করা ফেসবুক কভার। আশা করি আপনারা সেটা তৈরি করতে পারবেন। এই ছিল আজকের ক্লাস, সবাই ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।